আসসালামু আলাইকুম। বারোয়াউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম। সুদূর আরব, পারস্য এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বহু পীর দরবেশ, ফকির, আউলিয়া এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে। চট্টগ্রামে আগত এইসব পূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহ আমানত শাহ। হজরত শাহ আমানত রহমতুল্লাহ ভারতের বিহার রাজ্য থেকে চট্টগ্রামে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তার পূর্বপুরুষ ছিলেন ইরাকের অধিবাসী এবং তিনি ছিলেন বিখ্যাত সুফি সাধক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বংশধর। চট্টগ্রামে এসে তিনি নিজের পরিচয় গোপন রেখে কোর্ট বিল্ডিং এলাকায় পাকা টানার চাকরি নেন। তার বিনয়, ভদ্রতা ও অমায়িক ব্যবহারের মানুষ তাকে মিয়া সাহেব বলে ডাকত। তিনি অল্প আহার, অধিক ইবাদত এবং হালাল উপার্জনের উপর জোর দিতেন। তার আধ্যাত্মিক শক্তির প্রমাণ পাওয়ার পর মানুষ দলে দলে তার কাছে আসতে শুরু করে। হজরত শাহ আমানত রহমতুল্লাহ দিন, পরিশ্রম এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন কাটাতেন। তিনি সবসময় সাদা কাপড় পরতেন, ইহরামের কাপড়ের মতো। তার জীবন দর্শন ছিল হালাল উপার্জন করা, সৎ জীবনযাপন করা এবং আল্লাহর স্মরণে থাকা। 1793 খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামে আসেন এবং 1806 খ্রিস্টাব্দে 31শে জিলহজ 125 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তাকে চট্টগ্রাম নগরীর জিয়াল রোডস্থ লাল দিঘির পূর্ব পারে তার খানকা শরীফে সমাহিত করা হয়। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন দোয়া, মানত ও শান্তির খোঁজে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত সেতু, এছাড়াও রয়েছে শাহ আমানত হাউজিং রোড, এসব তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই ছিল ব্লগ বিউবির পক্ষ থেকে শাহ আমানত মাজার নিয়ে শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখলে ফলো দিন। আল্লাহ হাফেজ।